বন্ধুরা, চমকে দেওয়ার মতো আপডেট এসছে আফগানিস্তান থেকে, যেখানে তালেবানকে ভীষণই খারাপভাবে ঘিরে ফেলেছে তিনটে সেনাবাহিনী। আর তালেবানের 800 থেকেও বেশি আতঙ্কবাদীকে ধ্বংস করা হয়েছে। এছাড়া অনেক জায়গা তালেবানের দখল থেকে মুক্ত করেছে। আর এগুলো দেখে ভড়কে যাওয়া তালেবান পাঞ্জশিরের দিকে কিভাবে এগোচ্ছে সেটা আপনাদের আজকের এই ভিডিওয়ে বলবো। শেষ অবধি সঙ্গে থাকুন। বন্ধুরা, যেভাবে আমরা আপনাদের বলেছিলাম, তালেবানের সামনে রেজিস্ট্যান্স ফোর্সেস একের পর এক বেড়েই যাচ্ছে। আর একটা নয়, বরং তিনটে সেনাবাহিনী আফগানিস্তানে তালেবানের বিরুদ্ধে সরব হয়েছে। আর আপনাদের তো বলেইছিলাম তারা 3 দিক দিয়ে তালেবানকে ঘেরার প্ল্যানিং করছে। তো বন্ধুরা, ওটাই হয়েছে এক্স্যাক্টলি। আসলে কাল 3 সেনাবাহিনী, যথা নেদারল্যান্ডসের সেনা, যারা আহমেদ মাসুদের কমান্ডে এগোচ্ছে, দ্বিতীয় আফগানিস্তানের যে সেনাবাহিনী ছিল তার জওয়ানরা আমরুল্লাহ সালের কমান্ডে এগোচ্ছে, আর তৃতীয় সেনা সদ্যই এসছে হাজারা ফোর্স, যার কমান্ডার আলিপুর। আর এই 3 সেনাই আফগানিস্তানে তালেবানের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে। বন্ধুরা, হতে পারে এই 3 সেনাবাহিনীর মধ্যে কোনো তালমিল নাও থাকতে পারে, কিন্তু তাদের শত্রু একজনই। এই 3 সেনাই একই লক্ষ্যের দিকে এগোচ্ছে। আর কাল তো তারা অনেক বড় বড় অপারেশন লঞ্চ করেছে। আর কাবুলের থেকে এগোতে এগোতে লাগাতার তালেবানের থেকে জমি পুনরুদ্ধার করছে তারা। একটার পর এক জেলা তারা তালেবানের দখল থেকে ছাড়াচ্ছে। আর অতগুলো জেলার নাম নেওয়াটাও এখানে সম্ভব নয়, কারণ অনেক এরিয়া রয়েছে যেগুলোকে তারা মুক্ত করেছে। কিন্তু আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, আর রিপোর্ট এটাও বেরিয়ে আসছে যে বাগালহান এবং কুন্ডুজ প্রভিন্সের বড় অংশে, যেখানে তালেবানি লিডাররা ছিল, ওনারা নেদারল্যান্ডসের সেনার সামনে স্যারেন্ডারও করেছে। আগে হ্যাঁ বন্ধুরা, কারণ এখানে তালেবানের হেভি ড্যামেজ করা হয়েছে। আর এর ফলে মাত্র 24 ঘন্টায় 800 থেকেও বেশি তালেবানি জঙ্গি মারা গেছে, যাদের ভিন্ন ভিন্ন সেনারা ওপরে পাঠিয়েছে। আর এখানে আরো একটা বিষয় হলো, তালেবানকে তারা পুরো ফাঁসিয়ে দিয়েছে। আর তালেবানের যে সাপ্লাই রুট ছিল সেটাকে তারা আটকে দিয়েছে। একদম ব্লক হয়ে গেছে তালেবানের সাপ্লাই রুট। আর তালেবান একভাবে ফেসে গেছে। আগে হ্যাঁ বন্ধুরা, এখন রিপোর্টটা বেরিয়ে আসছে যে অনেক জায়গায় তালেবানের সেনা মাঝখানে ফেসে গেছে আর তাদের সাপ্লাই একদম বন্ধ করে দেওয়া হয়েছে। এছাড়া বড় খবর এটাও বেরিয়ে আসছে, আমেরিকার যে সিনিয়র সিনেটর রয়েছেন, উনি জো বাইডেনের ওপর প্রেশার আনছেন আফগানিস্তানে পাঞ্জশিরে সেনাদের সাহায্য করার জন্য। কিন্তু এই সাহায্য খোলামেলা নয়, বরং আমেরিকার ওখান থেকে উইথড্রল হয়ে যাওয়ার পর সিআইএ, যেটা আমেরিকার ইন্টেলিজেন্স এজেন্সি, তাদের মাধ্যমে পাঞ্জশিরে সেনাদের সাহায্য করা হোক চুপিসারে। কিন্তু এখানেও তাদের একটা কন্ডিশন রয়েছে। আমেরিকা সিচুয়েশনকে দেখবে, যদি তাদের মনে হয় পাঞ্জশিরের সেনারা তালেবানের বিরুদ্ধে লড়তে পারবে, তাহলে তাদের সাহায্য করা হবে। আমেরিকা বলেছে যদি সেপ্টেম্বরের মধ্যে তারা তালেবানকে একটুও পেছনে সরাতে সাকসেসফুল হয়, তাহলে আমেরিকাকে তাদের সম্পূর্ণ সাহায্য করা উচিত। আর জো বাইডেনের ওপর সিনেটররা প্রেশারও আনবেন। এখন দেখার বিষয়, আমেরিকা কি তাদের সাহায্য করার জন্য এগিয়ে আসবে। আর এরই সঙ্গে এটা তালেবানের অনেক বড় একটা সেটব্যাক, কারণ আফগানিস্তানের সাধারণ মানুষরাও এখন তালেবানের বিরুদ্ধে হাতিয়ার তুলছে। আর হতে পারে বিগত কিছু সপ্তাহের মধ্যে কাবুলকে তালেবানের দখল থেকে ছিনিয়ে নেওয়া হবে। কিন্তু এরকমটা করা অনেক মুশকিল, কারণ তালেবানের কাছে আফগান সেনার হাতিয়ার রয়েছে এবং তারই সঙ্গে আমেরিকার বেশ কিছু হাতিয়ার তালেবানের দখলে চলে গেছে। সেই জন্য এখানে আফগানিস্তানের 3 সেনাকে অনেক পরিশ্রম করতে হবে, কারণ এটা মুশকিল হলেও অসম্ভব নয়। ওদিকে আমরুল্লাহ সালে জানিয়েছেন তালেবানের বিশাল একটা ফোর্স পাঞ্জশিরে এন্ট্রান্সে দাঁড়িয়ে আছে। যদিও তারা পাঞ্জশিরে প্রবেশ করতে পারবে না, কিন্তু পরবর্তী বিশাল একটা ক্লাশ পাঞ্জশিরে হওয়ার তুমুল সম্ভাবনা রয়েছে। আপনাদের কি মনে হচ্ছে শেষ অবধি জয় কার হবে? অবশ্যই নিচে কমেন্টে জানান।